কানা দ্বারকেশ্বর নদীতে খননকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল। ঘটনাটি খানাকুল থানার রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের কানা দ্বারকেশ্বর নদীতে। স্থানীয় মানুষের দাবি, নদীর খননের কাজ করলে নদীর তীরবর্তী বসতি এলাকাকে ঝুঁকির মুখে ফেলবে। এই বিষয়ে বিগত বুধবার রামমোহনটু গ্রাম পঞ্চায়েত অফিসে নদী তীরবর্তী এলাকার মানুষদের নিয়ে মিটিংও হয়। গত শুক্রবার ইরিগেশন দপ্তরের অফিসাররা, ইঞ্জিনিয়াররা নদী তীরবর্তী এলাকার মানুষদের নিয়ে নদী বাঁধ খতিয়ে দেখেন এবং চিহ্নিত করেন স্থানগুলি মাটি দিয়ে সংস্কার করে দেওয়ার কথা বলেন। আজ শনিবার খননের কাজ শুরু হলে উত্তেজিত জনতা আবারও কাজ বন্ধ করে দেন। কেন বারবার সরকারি প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, দেখব বিস্তারিত কি বলছেন। আজকে কি নিয়ে আবার বিতর্কবাদ? আমাদের সাথে আলোচনা হয়েছিল যে আগামী মঙ্গলবার পর্যন্ত কাজ বন্ধ থাকবে, তারপরে ওনারা কাজ শুরু করবেন। কিন্তু হট করে সকালে কাজ শুরু করে আমরা মানা করার সঙ্গে সঙ্গে শুনে যাই। তারপরে যারা এখানে দুষ্কৃতী রয়েছে, 2-4 জন দুষ্কৃতী, তারা নিজেদের বল প্রয়োগ করে অন্যায়ভাবে এখান থেকে বালি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই কারণে গ্রামবাসী, আমাদের সমস্ত মানুষ একত্রিত হয়েছে। হওয়ার পরে তারা আবার গাল মন্দ করেছে এবং লাঠি নিয়ে মারতে আসছে। কিন্তু একটা কথা আমরা বলতে চাই আপনার মাধ্যমে, এখানে কোনো ভয় দেখিয়ে, কোনো ধমকে চমকে কিছু কাজ হবে না। আমরা প্রশাসনকে যথেষ্ট শ্রদ্ধা করি, উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে রাস্তা খালি করে দিচ্ছি। আমাদের আলোচনা হয়েছে যে উনি একটা কাগজ দিবেন, ড্রয়িং কাগজটা আমরা সোমবারে পাবো। সোমবারে কাগজ পাওয়ার পরেই আমরা মঙ্গলবার বলেছি আমরা কাগজটা দেখবো, দেখার পরে আপনি কাজ করবেন। আমরা তাকে কাজ করতে একবারও মানা করিনি, তিনাদিকে সহযোগিতা করেছি এবং আমরা বলেছি আমাদের যতটা প্রয়োজন আমরা সময় দিয়ে সহযোগিতা করব। তারপরে জোর করে কাজ করতে চলেছি। নাকি শোনা হচ্ছে না? না, শোনা হচ্ছে না। আপনার পরিচয়? আমি মওলানা মোহাম্মদ কামরুদ্দিন। ধন্যবাদ। কি আলোচনা হয়েছিল আজকে আবার এইরকম উত্তপ্ত হয়ে গেল কেন? দুদিন আগে এই যে নদী বাঁধের যে ডিজিংয়ের কাজটা ছিল, দুদিন আগে জেলা পরিষদ থেকে বা জেলা থেকে আমাদের ইরিগেশন দপ্তরের সিনিয়র অফিসার বা তার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সবাই এসে একটা সকল রামমোহনটুয়ের গ্রামবাসীদের নিয়ে, যারা নদী এলাকায় বসবাস করে তাদের নিয়ে রামমোহনটু পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান বা নেতৃত্ববর্গদের নিয়ে একটা বড় মিটিং ডাকা হয়েছিল। তাতে ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত অফিসার, আর হচ্ছে আমাদের বিআরও অফিস থেকে আরআই সাহেব, বা বিডিও দপ্তর থেকে লোক প্রতিনিধি ছিলেন। সেখানে যার যা বলার জন্য, যার যা বক্তব্য বা উপকারিতা কি হবে এই নদী খনন করতে যে, বা অপকারটা কি হবে, টোটাল বর্ণনাই ইরিগেশন দপ্তরের অফিসাররা করেছেন। মেন বিষয়বস্তু হচ্ছে নদীর গায়ে যারা বসবাস করে, সবটাই গরিব মানুষ বাস করে, তাদেরকে এক শ্রেণীর মানুষ উদ্ধত্ত করছে। ওরা দিন খাওয়া, খেটে খাওয়া মানুষ, ওদিকে যদি বলা হয় ক, রাত্রিরে শেষে বলে খ। তাই এই ধরনের মানুষকে যে বোকা বানানো হচ্ছে, এটা কিন্তু ওদের প্রতি অবিচার করা হচ্ছে। যেদিন দুদিন বাদ যখন বুঝতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রজেক্টটা চালু করেছেন আমাদের ভালোর জন্য, বা সারা বছর এই যে নদীটা খনন হলে কি কাজ হবে, কি উপকারিতা, একটু ছোট করে বলি। সেটা হচ্ছে সারা বছর এই যে নদীর একটা গভীরতা বা নম্রতা, এটা শেষ হয়ে গেছে বন্যায়। তার ফলে আর জব কার্ডের কাজ আজ 3-4 বছর নেই। বিজেপি সরকার জব কার্ডটাকে বন্ধ করে রেখেছে, মানুষকে বুঝতে হবে। এখন মমতা ব্যানার্জি সেই যে উন্নয়নটা করতে চাইছে নদীর বাঁধের গায়ে, সেটা হচ্ছে সারা বছর একটা জল থাকবে, যে জলে গরিব মানুষ চাষাবাদ করে খেতে পাবে, বা নম্রতাটা যে কমে গেছে, দুদিন ছাড়া যে বন্যায় বাঁধ কেটে যায় সেটা কিন্তু আর হবে না। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বালি দিয়ে তো আর নদী বাঁধ বাঁধা যায় না। যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে সে এখান থেকে যদি 2 গাড়ি বালি তোলে, 5 গাড়ি মাটির বন্দোবস্ত করেছে এই নদী বাঁধে দেওয়ার, সেটা মানুষকে বোঝানা বা বোঝার একটা অভাব তৈরি হচ্ছে, একটা গ্যাপ। গতকাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, টোটাল মইখণ্ড থেকে খামারগড়ি লাস্ট প্রান্ত পর্যন্ত একটা ভিজিট হয়েছে। সেই ভিজিটে যারা দাবি করছিল নদীর গায়ে মাটি ফেলতে হবে বা বালি ফেলতে হবে, তাদেরকে নিয়েই ভিজিট হয়েছে, আমরাও ছিলাম।
সেই ভিজিটে একটা মার্কিং হয়েছে যে কোন জায়গাটার মাটির প্রয়োজন আছে, কোন জায়গায় নেই। এত কিছু করার পরে এক শ্রেণীর মানুষ এই মানুষকে উদ্ধত্ত করে একটা খারাপ বাতাবরণ সৃষ্টি করছে, এটা খুবই অন্যায় হচ্ছে। সরকারি কাজ, সরকারি প্রজেক্ট, সরকারের লোকেরা বুঝবে, কন্ট্রাক্টর বুঝবে কখন কাজ হবে কখন না হবে। আমার সেখানে এখতিয়ার নেই যে আজকে কাজ বন্ধ করে দেবো বা কাল কাজ চালু করব। আমরা হচ্ছে একটা আম নাগরিক, আমরা ভালো মন্দ যদি কোনো ভুল কাজ হয় সেই ভুল কাজটা যখন হচ্ছে সেটা আমাদের দেখার দায়িত্ব, যে না এই জায়গাটা একটু 2 গাড়ি মাটি বেশি ফেললে ভালো হয়। তা বলে এই নয় যে একটা অশান্তি বা একটা জটলা সৃষ্টি করে কাজটাকে বন্ধ করে দেবো, এটা খুবই অন্যায়। Start. কাজটা করতে যে দেখা যাচ্ছে যে কিছু কিছু অরাজনৈতিক দল বা কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব এই কাজের সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে বা মানুষকে উস্কানিমূলক কথা বলছে, যার জন্য কাজটা দিনের পর দিন কাজ হতে হতে বন্ধ হচ্ছে। এটা কাম্য নয় কখনই। উন্নয়নের কাজে বাধা পড়ে যাচ্ছে, এটা সেই সকল মানুষকে বলি এই ধরনের কাজ করা অন্যায় বা অপরাধ, এটা কাম্য নয়। উন্নয়নের পথে চলো, উন্নয়নের সাথে চলো। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ, খানাকুল 1 নম্বর ব্লকের কিষাণ খেত মজুরের ব্লক সভাপতি।